অমানবিক রাষ্ট্রচরিত্র এবং রবীন্দ্রনাথ, এই পর্যায়ে এখন আলোচনা আমরা করে চলেছি। এইটি তৃতীয় পর্ব। এর আগে রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতিকবিতা, এই প্রসঙ্গে আলোচনা করেছি পর্ব থেকে পর্বান্তরে। বহু পর্ব আমি আপনাদের কাছে উপস্থাপিত করেছি, সেগুলি সমাদৃত হয়েছে, সামান্য উপেক্ষিত হয়েছে অনেক বেশি। যাই হোক, যুগের ধর্ম এখন একটি গভীর এবং সঙ্গে সঙ্গে মননশীল আলোচনার প্রতি আমাদের কিছুটা ঔদাসীন্য আছে। ঔদাসীন্য এই কারণেই যে সময় অভাব এবং গভীর এবং জটিল কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করার মতো ধৈর্য আমাদের নেই। সে কথা আমি নিজে মানি, এবং নিজে যখন সেটা মানি এবং নিজে যখন সেটা জানি এবং নিজের ক্ষেত্রে যখন সেটা প্রযোজ্য, তখন সকল মানুষের ক্ষেত্রে সেটা হওয়া স্বাভাবিক। কিন্তু তবু কিছু কিছু মানুষ আছেন, হয়তো হাজারে 2-5 জন মানুষ আছেন, তারা এসব আলোচনা ভালোবাসেন। আমরা বার্ধক্যের শেষ প্রান্তেই উপস্থিত হয়েছি এবং কাজেই আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে ভাগ করে নিতে চাই। যাই হোক, তো আবার আজকের প্রসঙ্গে আসি, যেটি হচ্ছে অমানবিক রাষ্ট্রচরিত্র ও রবীন্দ্রনাথ। বর্তমান বাংলার প্রেক্ষাপটে আমার এই কথাগুলি আলোচনা করা, কেননা আমরা বাংলা এবং বাঙালিকে রবীন্দ্রনাথ পরবর্তীকালে বাংলাদেশ এবং বাঙালি জাতি রবীন্দ্র পরিমণ্ডলের মধ্যেই রয়েছে, জ্ঞানে অজ্ঞানে, প্রত্যক্ষে পরোক্ষে, বহির্দেশে অন্তর্দেশে, বাইরে ভিতরে, ঘরে বাইরে। রবীন্দ্রনাথের যে ভাব, রবীন্দ্রনাথের যে ভাষা, রবীন্দ্রনাথের যে মননশীলতা, রবীন্দ্রনাথের যা মানবিকতা বোধ, তা আমাদেরকে প্রত্যক্ষে এবং পরোক্ষে, আবার বলি, প্রভাবিত করে চলেছে। তা আমরা মানি বা না মানি, আমরা স্বীকার করি বা না করি। বর্তমান যে অবস্থার মধ্যে আমরা বাঙালি জাতি, বিশেষ করে আমি সমগ্র ভারতবর্ষের কথা বলতে পারবো না, কারণ সমগ্র ভারতবর্ষের কথা বলার মতন এই মুহূর্তে ধৃষ্টতা আমার নেই। এই কারণেই যে ভারত আজ নানা ভাগে বিভক্ত, নানা ভাগে সেই ভারতীয়ত্ব বোধ সমগ্র ভারতবর্ষের মধ্যে আজ বিরাজ করছে। এ কথা বলবো না, যে কথাটা বলা যেত যে সময়কালে আমাদের ইংরেজদের সঙ্গে, অর্থাৎ বহির্দেশীয় শাসকের সঙ্গে আমরা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলাম। সেই সময়কালে যে ভারতীয়ত্ব বোধ আমাদের মধ্যে জাগ্রত হয়েছিল, সেটি এখন নেই। এখন এদেশের মালিক আমরা, শাসক আমরা, এদেশের ভাগ্য নিয়ন্ত্রক আমরা না, আমরা নই। ভাগ্য নিয়ন্ত্রক অন্য কেউ। কেন না, বাঙালির যে ধর্ম ধারণা এবং ধর্মীয় বোধ, সেইটি কিন্তু ঐতিহাসিক কাল থেকে সামাজিকভাবে একটি সমন্বয় সাধনকারী চিন্তা ছিল এবং মনুষ্যত্ব বোধে উদ্বোধিত এবং মনুষ্য ধর্মের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদনমুখী ছিল আমাদের সমাজে অনেক রকমের ধর্ম ছিল, কিন্তু তবুও মানবিকতা বোধ যেন কোন জায়গায় সবচাইতে মহত্তম বোধ রূপে, মহত্তম ধর্মরূপে প্রতিভাত হয়েছিল, অনুসৃত হয়েছিল, এবং সেখানে সকল বঙ্গবাসী সেই মনুষ্যত্ব বোধের দিকেই বোধহয় এক সময়কালে অগ্রসর হয়েছিল এবং অনেকখানি চরিতার্থতা লাভও করেছিল। কেনই কথা বলছি, আমি বাঙালির ইতিহাস নীহাররঞ্জন রায়ের লেখা
একটি জায়গা থেকে কিছুটা পাঠ করি, তারপর রবীন্দ্রনাথের প্রসঙ্গে আসব এবং সহজেই আপনারা বুঝে উঠতে পারবেন যে বর্তমান বাংলার, বিশেষত পশ্চিম বাংলার আজকে কী পরিবেশ এবং সেই পরিবেশের ভয়ঙ্করতা, বীভৎসতা কতখানি। আমি সেটা পাঠ করি। প্রাচীন বাংলার ধর্মে কর্মে, শিল্পে ও সাহিত্যে এই মানবিক আবেদন যতটা বিস্তৃত এবং সুস্পষ্ট ছিল, যেখানে মানুষের দৈনন্দিন জীবনের ছোটোখাটো সুখ দুঃখের প্রতিও গভীর অনুরাগ ছিল প্রতিটি মানুষের, অর্থাৎ সমাজ মনস্ক মানবতার ছিল গভীর অনুরাগ। বস্তুত বাংলার সাধনায় দেবতারা ধরা দিয়েছেন মানুষের বেশে। এমন কোনো দেবতা আছেন বাংলা যাদের উপাসনা করেছে? মনসা, চণ্ডী, কালী, আমি ভারতচন্দ্র রায়গুণা করে অন্নদা মঙ্গলের কালীকে বলছি, কালী এই সমস্ত যে দেবীরা আছেন, দেবতারা আছেন, শিব রয়েছেন তার মধ্যে, বিষ্ণু রয়েছেন তার মধ্যে, আরও অনেক দেবতা রয়েছেন আমাদের তার মধ্যে। তো তাদেরকে আমরা মানব রূপেই দেখেছি, যেন মানুষের সমস্ত চরিত্র নিয়ে, কিন্তু কিছুটা দৈব ঐশ্বর্য নিয়ে তারা জন্মগ্রহণ করেছিলেন। তারা যেন আমাদের অনুপ্রেরণার এবং সব সময়ে আমাদের পথের যে দিশারি হিসেবে কাজ করে গেছেন। মানবতার প্রতি সুগভীর শ্রদ্ধা, কিন্তু তারাও ছিলেন মানুষ। মা মনসাও অত্যন্ত রুষ্ট এবং ভয়ঙ্কর দেবী ছিলেন বটে, কিন্তু তিনি চেয়েছিলেন কোনো মানুষ তাকে অন্ততপক্ষে স্বীকৃতি দিক, এবং যদি চাঁদ সওদাগর স্বীকৃতি দেয় তাহলে তার স্বীকৃতি এবং তার প্রচার এই ভূমণ্ডলে হতে পারবে, এই ধরিত্রীখণ্ডে হতে পারবে। অন্তত একটি ফুল, অন্তত একটি বেলপাতা। ততক্ষণ তার অস্তিত্ব নেই যতক্ষণ না পর্যন্ত তিনি মানুষের কাছে পূজিত হচ্ছেন। এবং সেখানে কবিশেখর কালিদাস রায় লিখছেন, মানুষই দেবতা গড়ে তাহার কৃপার পরে করে দেব মহিমা বিস্তার। যদি না গড়া হতো এই মানুষ, এই ঠাকুরগুলিকে, তাহলে কিন্তু তাদের এমন প্রতাপ এই সমাজের মধ্যে, সমাজ মননের মধ্যে থাকতো না। এগুলো আপনারা সকলেই জানেন। কাজেই মানবিকতার প্রতি মানুষের কাছেও দেবতারা এসেছেন এবং দেবতাদেরকে মানুষ রূপেই বরণ করা হয়েছে, এবং মানুষকেই কিন্তু সমস্ত ধর্মের, কর্মের, সংস্কারের, পূজার, অর্চনার কেন্দ্রীভূত করা হয়েছে, কেন্দ্রে রাখা হয়েছে, মানুষ রূপে তাদেরকে বরণ করা হয়েছে। মানবতার প্রতি সুগভীর শ্রদ্ধা ও অনুরাগ সেই উপনিষদের কাল থেকে আমাদের দেশে বর্তমান। বৈষ্ণব ভাবধর্মেও, শ্রীচৈতন্যদেবের কথা চিন্তা করুন, বৈষ্ণব ভাবধর্মেও এই শ্রদ্ধা ও অনুরাগের ধারা বহমান ছিল। মহাভারতও তাই ছিল। সেখানে তো স্পষ্টই বলা হয়েছে, মানুষ অপেক্ষা শ্রেষ্ঠতর জীব আর নাই। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন, চৈতন্যরূপী মানুষ, মানুষের চাইতে শ্রেষ্ঠ জীব আর নেই। কিন্তু সাধারণভাবে ও সামগ্রিক দৃষ্টিতে ভারতবর্ষের সকলেই কিন্তু আর্য হয়ে যায়নি। আর্য একটা সীমিত সম্প্রদায়, এবং সেই সীমিত সম্প্রদায়ের ধর্ম ধীরে ধীরে সমগ্র ভারতে পরিব্যাপ্ত হয়েছিল। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর্য ভারতের ধর্ম ও সংস্কৃতি সাধনার সর্বশ্রেষ্ঠ জীব এই মানুষ। দেবতা ও শাস্ত্র যেখানে মানুষের প্রায় সমস্ত চিত্ত জুড়িয়া বিরাজ করিত। যাই হোক, বাংলাদেশে মধ্যযুগের বাংলা সাহিত্যে এবং বাঙালির ধর্ম ও অধ্যাত্ম সাধনায় মহাভারতের বাণী যেন আবার নূতন করিয়া শোনা গেল সাধক কবি চণ্ডীদাসের কণ্ঠে। কি বললেন তিনি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এইটি
বাংলা বঙ্গভূমির মূল মন্ত্র এবং মৌলিক আদর্শের মধ্যে একটি পড়ে, এবং উৎস, ধর্মের সমস্ত ধর্মের উৎস সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু চণ্ডীদাস বলিলেন সেই কথাই যাহা প্রাচীন বাঙালির চিত্তের গভীরে, তাহার সাধনায়, বিশেষত সহজানী সিদ্ধাচার্যদের আদর্শ ও ভাবকল্পনায় বিরাজ করিত। এই সিদ্ধাচার্যরা বর্ণ, শ্রেণী, ধর্ম, আচার অনুষ্ঠানের ভেদাভেদের ঊর্ধ্বে মানুষের যে মানব মহিমা ঘোষণা করে গিয়েছেন তা অতুলনীয়। বেদ, বেদাঙ্গ, বেদান্ত, আগম কোনো কিছুতেই তাহাদের ততখানি শ্রদ্ধা ছিল না যতখানি মানুষরূপী দেবতার উপরে শ্রদ্ধা ছিল। যোগী সন্ন্যাসীদের খুব একটি ভালো চোখে দেখতেন না বাংলার মানব সমাজ। যোগী সন্ন্যাসীদের ভালো চোখে দেখতেন না এই জন্যই যোগী সন্ন্যাসীরা কিন্তু বনে বনান্তরে, নদীর পাড়ে, নদীর চড়ায়, কোনো একান্তে তারা তাদের সাধন ভজন করত, কিন্তু তারা ভিক্ষা করত সমাজে, কি এই পর্যন্তই। কিন্তু তাদের প্রভাব খুব একটা সমাজের উপর পড়েছে বা সকলে যোগী সাধক হয়ে গেছেন এমনটি কিন্তু নয়। শরীরের মধ্যে শরীরের গুপ্তলীলা। বাউল ধর্মের কথা চিন্তা করুন, মুর্শিদদের কথা চিন্তা করুন, ফকিরদের কথা চিন্তা করুন, তাদের বক্তব্য কি? এই দেহের মধ্যেই তার লীলা, অর্থাৎ মানুষের মধ্যেই মানুষের চাইতে বিশিষ্ট কিছু, মানুষের চাইতে শ্রেষ্ঠতর কিছু, তার আবাস, তার নিবাস এই মানুষের মধ্যেই। আপনার মাঝে আপন যে জন, খুঁজে ফিরি আমি আপনায়, এই কথাটি কিন্তু বাঙালি জীবনাচরণে, বাংলার সমাজ ধর্মের মধ্যে ফল্গুধারার মতো চিরকাল বিরাজমান, চলমান, প্রবহমান। মানুষই সকল সাধনার পরামর্শ, পরম আদর্শ, পরম আশ্রয়। ভবিষ্য পুরাণের ব্রাহ্মখণ্ডেও জাতভেদের বিরুদ্ধে সুদীর্ঘ যুক্তি দিয়া জাতি বর্ণের ঊর্ধ্বে মানুষের আপন মহিমারই জয়গান করা হইয়াছে। দেহকোষের টিকায় সুস্পষ্ট বলা হইয়াছে, সকল লোকই এক জাতি, ইহাই সহজ ভাব। এই জাতি যে মানব জাতি তাহাতে সন্দেহ নাই। আবহমান কালের বাংলার সমাজ জীবনের ধর্ম ধারণার যে আদর্শ, সেই আদর্শ কিন্তু এতক্ষণ আমি আপনাদের কাছে পড়ে শোনালাম, যেটি লিখেছেন নিহার রঞ্জন রায়, বাঙালির ইতিহাস আদি পর্ব। আপনারা অনেকে পড়েছেন, যারা পড়েননি তারা এই বইটি অবশ্য পড়বেন, বাঙালিকে পরিচিত করার জন্য, বাঙালি আপন পরিচয় লাভ করার জন্য, বাঙালির সমাজ জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাব অনুভাবগুলি উপলব্ধি করার জন্যে নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস একান্তভাবেই পঠিতব্য। এবার বলুন, এবার কি বলতে চাইছি? বলতে চাইছি যে ধর্ম, যে মানুষের মননশীলতার মধ্যে ধর্ম ধারণার প্রবাহ যেখানে ছিল, এবং সেটি মনুষ্যত্ব বোধের ধর্মধারণা, সকল প্রকার ধর্ম আচার অনুষ্ঠানের মধ্যে পালিত হতো, কিন্তু মানব সমাজে মানুষের ধর্মই প্রবলতা লাভ করেছিল, এবং সেটি এখনও আছে। সেটি আমরা মাঝে মাঝে উপলব্ধি করি না। এইখানে যদি আবার নূতন কোনো ধর্মাদর্শের প্রতিষ্ঠা হয়, আমি একটি কথা আপনাদের কাছে বলি আজকে এই প্রসঙ্গে। ঠিক যেমন মনসা, চণ্ডী, শিব, শ্রীকৃষ্ণ, বিষ্ণু ইত্যাদি ভগবানের অবতার রূপে তারা এসেছেন, এবং তাদেরকে আমরা মানুষ করে নিয়েছি, মানুষের মতো করে নিয়েছি, বা মানুষের চাইতে আরও বেশি ঐশ্বর্যশালী ভেবে নিয়েছি।
এবার ভেবে দেখুন, রামায়ণ একটি মহাকাব্য, লিখিত হয়েছিল আজ থেকে 5,000 বছর আগে। এবং এই যে মহাকাব্যটি মহাকবির মনন প্রসূত। অযোধ্যা নহে তব জন্মভূমি, রামের জন্মভূমি কবির হৃদয়ে, এ কথাই লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ। কবি তব জন্মভূমি, কবি তব চিত্তভূমি, রামের জন্ম ঠাই নহে অযোধ্যায়। ঠিক এই রকমভাবেই তিনি বলতে চেয়েছিলেন তার বিখ্যাত কাব্যে। এবার ভাবুন, এই রামচন্দ্র মহাকাব্যের একটি মহাকাব্যিক চরিত্র, দোষে গুণে ভরা একটি মহামানবীয় চরিত্র। সেই মহামানবীয় চরিত্র যদি আজ যোদ্ধারূপে অবতীর্ণ হন, একটি ধর্মীয় আদর্শের বিমূর্ত মূর্তিরূপে, একটি কাল্পনিক ধর্মের বিমূর্ত মূর্তিরূপে তাকে যদি প্রতিষ্ঠা করা হয় এবং তাকে যদি যোদ্ধৃ বেশে সাজানো হয়, শুধুমাত্র যোদ্ধার বেশে তাকে পূজিত করা হয়, তাহলে সেই রামের মধ্যে না থাকে আমাদের মানবীয় মননশীলতার সমস্ত গুণগুলি, না থাকে ঐশ্বরিক ঐশ্বর্য। তাকে এমন একটি আদর্শে আমরা রূপান্তরিত করেছি যেটি আজ তার নাম যেন কোনো বাৎসল্য রসে ভরা নয়, প্রেম রসে ভরা নয়, করুণার রসে ভরা নয়, সে যেন একটি বীর রসে ভরা, শুধুমাত্র বীর রসাত্মক একটি পুরুষকে সৃষ্টি করে আমরা যখন জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠি, যখন রণহুঙ্কার আমরা দিচ্ছি, রণহুঙ্কার চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন শ্রীরামচন্দ্রের সমস্ত মহিমা, গুণ, সৌন্দর্য, ঐশ্বর্য, মানবিকতাবোধ, কোমলতা, শান্তশ্রী স্বভাব, তার দৈবিক গুণাবলী সমস্ত কিছু যেন অবলুপ্ত হয়ে যায়। হয় নাকি? গভীর মনন সহকারে আপনারা এই কথাটি ভাববেন। এবং তা যদি আবার কোনো রাষ্ট্রের একটি অস্ত্ররূপে গৃহীত হয় এবং ব্যবহৃত হয়, তার ভয়ঙ্করতা এবং ভয়ানকতা কোন স্থানে গিয়ে পড়তে পারে, কোন স্থানে গিয়ে পড়ে তার পরিণতি আসতে পারে, কি বিভৎস একটি পরিবেশের সৃষ্টি করতে পারে, তা ভেবে দেখার প্রয়োজন আছে। রাষ্ট্র যখন কোনো ধর্ম ধারণাকে, ভ্রান্ত একটি কাল্পনিক ধর্ম ধারণাকে গ্রহণ করে, তখন সেই রাষ্ট্রের আশ্রিত যারা, সেই রাষ্ট্রে আশ্রয় লাভ করে আছে যারা, তারা কতখানি অসহায় হয়ে পড়ে। তাদের বিরুদ্ধাচরণ করা আর রাষ্ট্রহীনতা যখন সমার্থক হয়ে যায়, তখন সেই মানব সমাজ কি ভয়াবহ পরিণামের দিকে অগ্রসর হয়, ভেবে দেখার প্রয়োজন আছে। এই কথাটি আমি আপনাদের কাছে উদাহরণস্বরূপ বলবো আবার রবীন্দ্রনাথের কথা দিয়ে। 1926 সাল, সমগ্র ইউরোপ খণ্ড তখন ভয়ঙ্কর একটি একটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রযন্ত্রে রূপান্তরিত হচ্ছে, জাতি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। ধর্মীয় ধারণায় রাষ্ট্র চলছে যখন, সেই সময়কালে রবীন্দ্রনাথ দ্য গার্ডিয়ান পত্রিকায় একটা চিঠি লিখেছিলেন। অবশ্য চিঠি রোমারোলাকে যে চিঠিপত্র তিনি দিয়েছিলেন এবং তার ইটালি যাত্রার সময়কালে তাকে নিয়ে যে সমালোচনা হয়েছিল সমগ্র ইউরোপ খণ্ডে, তার পরিপ্রেক্ষিতে রোমারোলা চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথকে, এবং রবীন্দ্রনাথ
তার নিজস্ব স্বকীয়তা এবং তার চিন্তাধারা, তার আদর্শ, তার মানবিকতা বোধ নিয়ে কি তীব্র ভাষায় সেই সমস্ত রাষ্ট্রীয় নিষ্ঠুর অমানবিক রাষ্ট্রযন্ত্রের সমালোচনা করেছিলেন, সেই চিঠি থেকে কিছু একটি বাক্য আমি আপনাদেরকে পড়ব এবং সেটি শুনুন। ফিফথ অগস্ট 1926। তো রবীন্দ্রনাথ লিখছেন কি? লিখছেন ট্যাগোরস লেটার টু ম্যানচেস্টার গার্ডিয়ান। ম্যানচেস্টার গার্ডিয়ান পত্রিকায় রবীন্দ্রনাথ একটা দীর্ঘ চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি একটি বাক্য লিখছেন, ভালো করে অনুধাবন করুন। টু বি টর্চার্ড বাই টিরানি is tolerable. To be tortured by tyranny is tolerable, but to be deluded into worship of a wrong ideal, but to be deluded into worship of a wrong ideal is humiliating. For the whole age which has blundered into submission to it. আবার পড়ছি। টু বি টর্চার্ড বাই টিরানি ইজ টলারেবল, বাট টু বি ডিলিউডেড ইন্টু ওয়ার্শিপ অফ এ রং আইডিয়াল ইজ হিউমিলিয়েটিং ফর দ্য হোল এজ হুইচ হ্যাজ ব্লান্ডার্ড ইন্টু সাবমিশন টু ইট। বাংলা করলে এরকম দাঁড়ায়, সন্ত্রাসের দ্বারা অত্যাচারিত হওয়া তাও সহ্য করা যায়, সন্ত্রাসের দ্বারা অত্যাচারিত হওয়া তাও সহ্য করা যায়, কিন্তু একটি মিথ্যা আদর্শকে বিভ্রান্ত হয়ে উপাসনা করা, একটি মিথ্যা আদর্শকে বিভ্রান্ত হয়ে উপাসনা করা অত্যন্ত মানবিকভাবে মর্যাদা হানিকর, মানবিকভাবে মর্যাদা হানিকর, এবং তা একটি যুগ ধরে চলে। একবার যদি সেই মিথ্যা আদর্শের কাছে আমরা আত্মসমর্পণ করি, তবে তা একটি যুগ ধরে বহন করে যেতে হয় সেই বিভ্রান্ত একটি আদর্শের কাছে আত্মসমর্পণ করে। বুঝলেন? এমন একটি আদর্শ, যে আদর্শের মধ্যে মানবিকতা বোধ, করুণা, স্নেহ, সহমর্মিতা, উদারতা নেই, সেটি শাইলকের বিচার চাওয়া। ভাবুন, চিন্তা করুন। আজকে এখানে রাখি। নমস্কার।